প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় ১ বিষয়বস্তু সংখ্যা পৃষ্ঠা নং ১ থেকে ৬ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। এখন পড়াবো পৃষ্ঠা ৭ ও ৮। মূল প্রশ্ন, নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে? দেখো এইখানে বক্সে ১,০০০-এর কতগুলো টিকিট রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে ১,০০০-এর টিকিটের বান্ডেল রয়েছে ১০টি। এবার এখানে বক্স রয়েছে ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তাহলে এখানে দেখো ১০,০০০ মানে ১ অযুত। আর এখানে ৮টি অযুতের বক্স রয়েছে, মানে ৮০,০০০ টিকিট রয়েছে। দেখো এখানে নিচে বক্সে রয়েছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। দেখো এখানে ১,০০০-এর গড় রয়েছে ১০টি, তার মানে এখানে ১০,০০০। উপরের সারিতে প্রতিটি বাক্সে ১,০০০-এর ১০টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ ১০,০০০ এবং একে লেখা হয় ১০,০০০ বা ১ অযুত। ছবিতে এরকম ৮টি বাক্স আছে। এই ৮টি বাক্সে একত্রে ৮০,০০০ টিকিট আছে। এবার দেখো রাফি কি বলছে। ছবিতে আরো অনেকগুলো টিকিট রয়েছে, এগুলো আমরা কিভাবে গণনা করব? দেখো এখানে তোমাদেরকে একটি ছক দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমাদেরকে উপরে থাকা আরো টিকিটগুলো কিভাবে গোনা যায় সেই জন্য তোমাদেরকে ছক আকারে দেওয়া হয়েছে। এবার উপরে রয়েছে অযুত, হাজার, শতক, দশক, একক। আমরা যদি উপরে থাকা টিকিটগুলো বান্ডিলগুলো এখানে সাজাই, দেখো অযুতের গড় রয়েছে ৮টি, হাজারের গড় রয়েছে উপরে থাকা ৩টি। দেখো এবার শতকের গড় রয়েছে ৭টি, দশকের গড়ে কোনো কিছু টিকিট নেই, এককের গড় রয়েছে ৩টি। দেখো আমরা যদি এবার গণনা করে বুঝি, দেখো আমরা যদি এবার অযুতের গড় প্রথমে গণনা করি, দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, মানে এখানে ৮টি অযুতের গড় রয়েছে। হাজারের টিকিটের গড় আছে ১, ২, ৩। শতকের টিকিটের গড় আছে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০। দশকের গড়ে কোনো টিকিটের বান্ডেল নেই, সেই কারণে হবে ০। এককের গড়ে টিকিট আছে ১, ২, ৩। তাহলে এখানে টিকিটের পরিমাণ দাঁড়ায় ৮৩,৭০৩। শিক্ষার্থীরা দেখো উপরে থাকা টিকিটগুলো আমরা এখানে উপরে থাকা টিকিটগুলোর নিচে সাজিয়ে আমরা পরিমাণটা পেয়েছি ৮৩,৭০৩। এবার আমরা সংখ্যাটি পড়ি ৮৩,৪৭৩ এবং লিখি ৮৩,৪৭৩। দেখো এবার এই সংখ্যাটি তোমাদেরকে পড়ার জন্য ও স্থানীয় মানের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে। প্রথমে যদি আমরা দেখি ৩ একক, এখানে দেখো প্রথমে রয়েছে ৩ একক, স্থানীয় মান হলো ৩। ৭ দশক, স্থানীয় মান হলো ৭০। দেখো ৪ শতক, স্থানীয় মান হলো ৪০০। এবার দেখো ৩,০০০, দেখো স্থানীয় মান হলো ৩,০০০। এবার দেখো ৮ অযুত, দেখো ৮ অযুত, স্থানীয় মান হলো ৮০,০০০। এবার দেখো ৩,০০০ ও ৮০,০০০, মানে হাজার ও অযুতকে একসাথে যোগ করে হলো ৮৩,০০০। দেখো একে কি রয়েছে, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। এবার উপরে থাকা যে স্থানীয় মানটি পড়েছি সেইটির মতো করে আমরা এখানে স্থানীয় মান
প্রথমে পড়ব, লিখব। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আগে সেই স্থানীয় মানগুলো লিখে নিয়েছি। এবার তোমাদেরকে বোঝাবো, তোমরা আমার মতো করে বুঝবে ও বাসায় প্র্যাকটিস করবে। দেখো, প্রথমে কতে রয়েছে তোমাদের এখানে 23,517। এবার যদি কথায় লিখি 23,517, দেখো স্থানীয় মানে প্রকাশ করলে দাঁড়ায়, প্রথমে দেখো এখানে একক হচ্ছে 7, তাই এখানে দেখো 7 একক, তাহলে স্থানীয় মান হলো 7। এবার দেখো দশক হলো 1, তাহলে হবে 1 দশক, স্থানীয় মান হলো 10। এবার শতক হলো 5, তাহলে হবে 5 শতক, 5 স্থানীয় মান হলো 500। এবার দেখো 3 হলো হাজার, 3000, এবার স্থানীয় মান হলো 3000-এর মান হলো 3000। এবার দেখো 2 হলো অযুত, আর 2 অযুত মানে হলো 20,000। তাহলে উপরে দেখো আবার 2 অযুত ও হাজার যদি আমরা একসাথে যোগ করি তাহলে হবে 23,000। দেখো আমরা এখানে 3000 ও 20,000 যোগ করে 23,000 পেয়েছি। খতে দেখো রয়েছে 51,347। কথায় লিখি 51,347। এবার আমরা যদি এই সংখ্যাটিকে স্থানীয় মানে প্রকাশ করি তাহলে দেখো 7 একক 7। এবার দেখো 4 হলো দশক, 4 দশক, স্থানীয় মান হলো 40। দেখো 3 শতক, তাহলে স্থানীয় মান হলো 300। 1000, স্থানীয় মান হলো 1000। দেখো এখানে 1000-এর স্থানীয় মান 1 দিয়ে 3টি শূন্য। এবার 5 অযুত, দেখো 5 অযুত মানে হলো 50,000, 5 দিয়ে 4টি শূন্য। তাহলে দেখো এবার হাজার ও অযুত যদি আমরা একসাথে যোগ করি হবে 51,000। দেখো এবার গতে রয়েছে 93,007। এবার যদি এটিকে আমরা কথায় লিখি হবে 93,007। স্থানীয় মান প্রকাশ করলে দেখো 7 হবে একক। এবার দেখো 7 একক, স্থানীয় মান হলো 7। এবার দেখো দশকে হলো 0, তাহলে 0 দশক, স্থানীয় মান তোমরা তো জানো দশক মানে 2 ঘর, তাই এখানে 2টি শূন্য বসেছে। এবার শতক হলো 0, আর তোমরা জানো শতক মানে 3 ঘর, তাই এইখানে 3টি শূন্য বসেছে। এবার দেখো 3 হলো হাজার, দেখো 3000-এর পরিবর্তে এখানে 3 দিয়ে 3টি শূন্য বসানো হয়েছে। এবার 9 হলো অযুত, দেখো 9 অযুত মানে 90,000, 9 দিয়ে আরো 4টি শূন্য বসেছে। এবার হাজার ও অযুত যদি একসাথে আমরা করি তাহলে হবে 93,000, অর্থাৎ 90,000 ও 3000 মিলে হয়েছে 93,000। দেখো একে এখানে 49,037 সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান বের করি। এবার তোমাদেরকে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই পিকে তোমরা স্থানীয় মানে বের করার জন্য বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে আগে লিখে রেখেছি, এবার তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এখানে 7 একক, 7 একক, স্থানীয় মান হলো 7। এবার দেখো 3 হলো দশক, তাহলে 3 দশক, স্থানীয় মান হলো 30। এবার দেখো 0 হলো শতক, দেখো 0 শতক, আর এখানে 0 শতক মানে এখানে শূন্যই প্রকাশ করা হয়েছে। দেখো এখানে 9 হচ্ছে হাজার, দেখো 9,000, তার মানে এখানে 9 দিয়ে 3টি শূন্য। এবার দেখো 4 অযুত, 4 অযুত মানে 4 দিয়ে 4টি শূন্য বা 40,000। এবার 9,000 ও 4 অযুত মিলে হয় 49,000। দেখো 2 রয়েছে হালিগড় পূরণ করি। শিক্ষার্থীরা, এইখানে তোমাদেরকে হালিগড় পূরণ করার জন্য বলা হয়েছে। প্রথমে এখানে তোমাদের সংখ্যা দেওয়া আছে, এবার সংখ্যাগুলো থেকে তোমাদেরকে দেখো বক্স আকারে অযুত, হাজার, শতক, দশক, একক দেওয়া আছে।
এবার তোমাদেরকে সেইখানে বুঝে বুঝে অযুত, হাজার, শতক, দশক, এককের সংখ্যাগুলো লিখতে হবে। প্রথমে আমরা যদি এইখান থেকে ধরি, প্রথমে একক যদি ধরি, দেখো এইখান থেকে এই হচ্ছে এক হচ্ছে অযুত, 3 হচ্ছে হাজার, 4 হচ্ছে শতক, 5 হচ্ছে দশক, 7 হচ্ছে একক। এইবার দেখো তোমরা এইখানে উপরে আমরা অযুত থেকে ধরেছি, এবার যদিও অযুত প্রথমে আছে আমরা একক থেকে গুনে নিলে আমাদের সুবিধা হবে। দেখো 4 থেকে যদি আমরা গুনি, 4 হচ্ছে একক, দশক, শতক, সহস্র। তাহলে আমরা কি পেলাম? সহস্র মানে হাজারের গড় পর্যন্ত পেলাম। তাহলে অযুতের গড়ে কোনো কিছু নেই। দেখো এবার 7 হচ্ছে হাজার, 8 হচ্ছে শতক, 0 হচ্ছে দশক, দেখো 4 হচ্ছে একক। এবার দেখো আমরা 5 থেকে যদি এককের গড় গুনি, দেখো 5 হচ্ছে একক, 0 হলো দশক, 0 হলো শতক, 8 হলো সহস্র, 6 হলো অযুত। তাহলে অযুত পেলাম কি? 6। এবার সহস্র বা হাজার হলো 8, শতক হলো 0, দশক হলো 0, একক হলো 5। এবার যদি আমরা 2 থেকে গুনি, 2 হলো একক, 4 হলো দশক, 8 হলো শতক, 7 হলো হাজার, 9 হলো অযুত। তাহলে 9 হলো অযুত, 7 হলো হাজার, 8 হলো শতক, 4 হলো দশক, 2 হলো একক। দেখো এবার 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে এখানে তোমাদেরকে 2টি প্রশ্ন করা হয়েছে। কতে রয়েছে 9, 4, 2, 3, 0 সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? দেখো এখানে তোমাদেরকে 2টি প্রশ্ন করা হয়েছে। প্রথমে তোমাদের কতে একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে আবার 4 ও 3 এর স্থানীয় মান তোমাদেরকে কত বলা হয়েছে, আবার সেই সংখ্যাটি থেকে অযুত কত করে রয়েছে সেটিও তোমাদেরকে বলতে বলা হয়েছে। এবার আমরা সর্বপ্রথমে কি করব? সবগুলোর স্থানীয় মান খুঁজে বের করব। যদি সবগুলোর স্থানীয় মান খুঁজে বের করি, দেখো প্রথমে 0 হলো একক, তার মানে 0। এবার 3 হলো দশক, 3 দশক মানে স্থানীয় মান 30। এবার 2 হলো শতক, 2 শতক মানে 200। এবার দেখো 4 হাজার মানে এখানে 4000 মানে 4 দিয়ে 3টি শূন্য। এবার দেখো 9 অযুত মানে 90,000, 9 দিয়ে 4টি শূন্য। তাহলে এবার দেখো হাজার ও অযুত মিলে যোগ করলে হয় 90,000 ও 4কে মিলে যোগ করলে হয় 4000কে মিলে যোগ করলে হয় 94,000। এইবার তোমাদেরকে বলা হয়েছে এখানে 4 এর স্থানীয় মান। তাহলে আমরা 4 এর স্থানীয় মান 4000 পেয়েছি, অর্থাৎ 4000 মানে 4 দিয়ে 3টি শূন্য। এবার বলা হয়েছে 3 এর স্থানীয় মান। আমরা 3 এর স্থানীয় মান 3 দশক পেয়েছি, তাহলে 3 এর স্থানীয় মান হলো 3 দশক সমান 30। আবার এখানে বলা হয়েছে সংখ্যাটিতে অযুতের স্থানের অঙ্কটি কত? দেখো সংখ্যাটিতে অযুতের স্থানের অঙ্কটি হলো 9, অর্থাৎ 9 অযুত মানে 90,000। দেখো খতে তোমাদেরকে দেওয়া আছে 8, 6, 9, 3, 5 সংখ্যাটিতে 1000 স্থানের অঙ্কটি কত? এবার তোমাদেরকে এই সংখ্যাটির 1000 স্থানের অঙ্কটি কত সেই উত্তরটি বলার জন্য বলা হয়েছে। আমরা প্রথমে এখানে সংখ্যাগুলোর স্থানীয় মান যদি খুঁজে বের করি, তাহলে দেখো প্রথমে রয়েছে 5 একক, তার মানে 5। এবার 3 দশক, তাহলে স্থানীয় মান হবে 30।
এবার ৯ শতক স্থানীয় মান হবে ৯০০। এবার ৬,০০০ স্থানীয় মান হবে ৬ দিয়ে ৩টি শূন্য। এবার দেখো ৮ অযুত, তাহলে স্থানীয় মান হবে ৮ দিয়ে 4টি শূন্য বা ৮০,০০০। হাজার ও অযুত মিলে হয় ৮০,০০০ যোগ ৬,০০০ মানে ৮৬,০০০। এখানে হাজারের স্থানের অঙ্কটি হলো ৬,০০০, মানে এখানে ৬ দিয়ে 3টি শূন্য। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।